গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি আমার পরিবারের সকলেই খুব ভালো আছি। সরস্বতী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো এই যে জামা কাপড়গুলো গতকালকে মেলা হয়েছিল, ওগুলো গোছানো হয়নি, কাজে যাবো ওর জন্য তাড়াতাড়ি করছি। বাসি কাজ হয়ে গেছে আমার। আর বাসনগুলো ওই যে ওখানে মেজে উপর করে রেখে দিয়েছি। চা খাবো এখন, 6:45 বাজে। চাটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে বেরিয়ে যাব। তো চাটাতে ওই জন্য মুড়ি দিয়ে রেখে দিয়েছি। মুখে ওষুধ পড়েছে, ওষুধ খাচ্ছি। তো কাচতে আর এই যে জামা গামছা নিয়ে রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো। তোমাদের দাদাভাই সাইকেল নিয়ে এগিয়ে যাবে, সাইকেলে করেই যাব। রাস্তার ওখান থেকে খানিকটা যেতে হবে, ওর জন্য সাইকেলটা নিয়ে যাব। সাইকেলে করে গেলে তাড়াতাড়ি যাব। তো চলো ফিরে এসে আবার কথা হচ্ছে। তো কাজে গিয়েছিলাম, এইমাত্র কাজ থেকে এলাম। প্রচণ্ড গরম রেখেছে আজকে, অনেক দিন পর কাজে গেছি তো প্রচুর কষ্ট হয়েছে। না নয়, স্নান করবো, খানিক্ষণ বসে তারপর চান করব। ঘামটা একটু মরুক, গায়ে ঘামটা শুকুক, তারপর চান করবো, নাহলে সর্দি লেগে যাবে। আর মুড়ি খাইনি, মুড়ি নিয়ে চলে এসেছি, ছেলেটা খায়নি, ওর জন্য। চান হয়ে গেছে আমার, আর এখন মুড়ি খাবো, ওর জন্য বাটি নিতে চলে এসেছি। আর ওই যে বড় হাঁড়িটা রয়েছে ওখানে, তো ওটাতে ভাত বসাইনি, ভাত বসিয়ে দিয়েছি, ছোট হাঁড়িটাই বসিয়েছি, কারণ আমরা একটু বেরাবো। এই যে এই হাঁড়িটায় ভাত বসিয়েছি। আর এই যে কটা লেবু, এই 4টে লেবু, এগুলো কাজে গিয়েছিলাম তো ওই দাদুদের গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি। 2টো লেবু গাছ আছে, অনেক লেবু হয়েছে, তো ওর জন্য 4টে নিয়ে এলাম। আর এখানে সবজির বাজার বসিয়ে দিয়েছে। তোমাদের দাদাভাই কাছ থেকে এসে আম পেড়েছে, তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে শাক কেটেছে, শাক, কড়াই বেশি পাইনি, অল্পই হয়েছে, কারণ প্রত্যেক দিন তুলে খাওয়া হচ্ছে বলে মা তুলে নিয়ে যাচ্ছে, রান্না করছে, খাচ্ছে, আর আমাদেরও রান্না হচ্ছে, ওর জন্য এই কটা পেয়েছি। আর এই যে এই আমগুলো, আর এই যে ব্যাগেতে পেরেছি, 1 ব্যাগ হয়ে যাবে আমগুলো, আর এই শাকগুলো। তো এগুলো এখন মাদের কাছে যাব, আমার বাপের বাড়ি আর কি যাব। তো ওর জন্যই তোমাদের দাদাভাই এগুলো আমগুলো পেড়ে নিয়ে এলো, তারপরে তোমার কড়াই, শাক সব কেটে তুলে নিয়ে এসে এখানে রেখেছে। আমাকে বললো যে আমি চান করতে যাচ্ছি, তুমি এগুলো ব্যাগে ভরে দাও। এই ব্যাগটাই শাকগুলো ঢুকবে জানি না, যতটা হয় নেবো, কারণ 1 গামলা শাক, এই যে এই ব্যাগটা ছিঁড়ে যাবে। আর নিচে পুঁই শাক আছে, এই যে পুঁই শাকগুলো কেটেছে। আর মুড়ি খাবো, ওই যে ওখানে মুড়ি, কারণ কাজ থেকে চলে এসেছি, জল খাবার খাওয়া হয়নি, ওর জন্য মুড়ি তরকারি একেবারে নিয়ে চলে এসেছি। মুড়ি খাবো, আর তরকারিটা পেপারে করে নিয়ে এসেছি, এটাই খাবো, 2জনকার মুড়ি তরকারি। তোমাদের দাদাভাই বলছে খাবো না, আমি এখন খাবো। আর নাই খাগে, ও ভাত হলে হয়তো ভাত খাবে, আলু ভাতে ভাত, আর মুড়িটা আমি খেয়ে নেবো। খিদে পেয়ে গেছে, মুড়ি খেয়ে নিয়ে রেডি হব। আমাকে তখন থেকে তাড়া দিচ্ছে, তুমি তাড়াতাড়ি করে চান করো, চান করে রেডি হও, তোমারই দেরি হবে। আর সত্যি মেয়েদের একটু দেরি হয় শাড়ি টাড়ি পরতে, এটা সেটা সংসারের কাজ গোছাবে, তারপর তো তুমি রেডি হবে, তাই না? তো চলো আমি মুড়িটা খেয়ে নিই, খেয়ে নিয়ে রেডি হবো, ততক্ষণ ভাতটাও হয়ে যাবে আমার। ছেলেটার জন্য রান্না করে দিয়ে গেলাম ভাত, আলু ভাতে ভাত হবে, ওটাই ছেলেটা খাবে। চলে আসবো বিকালের মধ্যে, ফিরে পড়বো। তো আমি মুড়ি খাবো বলে দেখছি জল নেই, তো 2টো বোতলে জল তুলে নেবো। আর তোমাদের দাদাভাই বললো চান করতে যাচ্ছি, চান করতে যায়নি, ও বাড়িতে গিয়েছিলো। আর এই যে ব্যাগে করে 1 ব্যাগ আবার পটল নিয়ে এসছে, মাদের কাছে নিয়ে যাব বলেই। অনেক দিন পরে যাচ্ছি মাদের কাছে। আর আমাদের যেহেতু চাষ রয়েছে, সেই জন্যই নিয়ে যাওয়া, না থাকলে কোত্থেকে পাবো নিয়ে যাব, তাই না? আর মাদের চাষবাস নেই, তো সবজি আনাজপাতি কিনেই খেতে হয় মাদেরকে। আমরা যখন যাই, থাকলে যেটুকু থাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর তো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমাদের দাদাভাই এখনও রেডি হয়নি, রেডি হচ্ছে। আর ব্যাগগুলো বেঁধে নিয়েছে ওখানে, ওই ব্যাগটা, কাপড়ের ব্যাগটাকে হাতে করে ধরে নিয়ে যাব। আমি রাস্তার দিকে এগিয়ে যাব, তোমাদের দাদাভাই গাড়িটাকে নিয়ে যাবে, রাস্তায় উঠবো, কারণ এখানে উঠে যাওয়া যাবে না। আমাদের এই রাস্তাটা সরু মতো, তো তিলবাড়ি রয়েছে, পড়ে যাওয়ার ভয় হবে। গিয়ে পড়েছি, ব্যাগটাকে এরকম করে ঝুলিয়ে নিয়েছে, রাস্তায় যেয়ে নিয়ে নেবো। আর ফোনটা নিয়ে যাবো না, ফোনটা রেখে দিয়ে যাব, কারণ ছোটোটা বাড়িতে থাকবে, ওর জন্য ফোনটা রেখে দিয়ে যাব। ফিরে এসে আবার দেখা হচ্ছে বন্ধুরা।
বাজে, যাব ওখানে, যে খানিক্ষণ থাকবো, আসতে সেই সন্ধে, বিকাল সন্ধে, রাতও হয়ে যেতে পারে, বলতে পারছি না এখন। যে পৌঁছাই তারপরে কখন কি আসি দেখি। ঠিক আছে, এসে দেখা হচ্ছে। তো এইমাত্র বাড়িতে এলাম, আর এখন বাজে 9:15। আসার সময় আমার এত ঘুম পাচ্ছে কি বলবো। তো সকাল করে আসবো বলে আসার হলো না, সেই করতে দেরি হয়ে যাচ্ছে। হচ্ছে চা খেয়ে যাবে, হচ্ছে বসো, গল্প করতে করতে অনেকটাই রাত হয়ে গেল। তাও তাড়াহুড়ো করেই এলাম, আর এত ঘুম পাচ্ছে। তো এসেই প্রথমে হাত পাগুলো ধুলাম, জামা কাপড়গুলো ছাড়বো। ওখান থেকে খেয়েই এসেছি, আর খাবো না, কিছু খাইয়েই পাঠিয়েছে। তো ছেলেগুলোর জন্য মিষ্টি নিয়ে এসেছি খাবার, ওরা খাবে। আর ভাত তরকারি আছে, ভাত ভাত তো করে দিয়ে গেছি, ভাত থাকার কথা। আর দেখি তরকারি যদি থাকে তো ভালো, আলু ভাতে ভাত করে দিয়ে গেছি, নাহলে দুটো ডিম ভেজে তো ওটা দিয়ে খেয়ে নেবো। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে কাল নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ যেন ভালো থাকে, সুস্থ থাকে, টাটা।